নিরামিষের দিনে কোনো কিছু খেতে ভালো না লাগলে এই কাটলেট একবার বানিয়ে খেয়ে দেখুন। কতটা মুচমুচে খাস্তা হয়েছে দেখুন, আর ভিতরটা হয়েছে এতটাই সুন্দর। যেমন সুস্বাদু তেমনি কিন্তু প্রোটিনে ভরপুর এই কাটলেটগুলো। কাটলেট বানানোর জন্য আমি এখানে একটা মোচা কুচি কুচি করে হলুদ লবণ জলে সেদ্ধ করে নিয়েছি, আর সঙ্গে নিয়েছি দুটো মাঝারি সাইজের আলু। মোচা আর আলু আমি একসঙ্গে সেদ্ধ করে নিয়েছি। এরপর কিছুক্ষণের জন্য খুব ভালো করে মোচার গায়ে থেকে জল ঝাড়িয়ে একটু ঠান্ডা করে নিয়েছি। এবারে মোচা আর আলু সেদ্ধটা খুব ভালো করে আমি এখানে মেখে নিচ্ছি। মোচা আর সেদ্ধ আলুর একটা সুন্দর খামি এখানে তৈরি হয়ে গেছে। এবার একটা বাটিতে আমি কিছুটা হলুদ নিয়ে নিলাম, আর নিয়ে নিলাম সামান্য অল্প একটু লঙ্কার গুঁড়ো, 1 চামচি মতো জিরের গুঁড়ো, 1 চামচি মতো ধনিয়া গুঁড়ো, আর সামান্য একটু জল দিয়ে মশলাটা কিছুক্ষণ ভিজিয়ে রাখছি। এবারে কড়াই কিছুটা তেল গরম বসিয়ে একটা গোটা শুকনো লঙ্কা আর তেজপাতা মাঝ বরাবর ফাটিয়ে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম সাদা জিরে। ফোড়ন থেকে একটা মিষ্টি গন্ধ ছেড়ে দিলে কিছুটা আদা এখানে আমি ছেঁচে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আদাখানা বেশি ভাজবো না। এবার আমি আগে থেকে তৈরি করে রাখা মশলাটা দিয়ে দিলাম। কিছুক্ষণ পর মশলার গায়ে থেকে জল শুকিয়ে এসে এইভাবে তেল ছাড়তে শুরু করলে এর মধ্যে আমি আগে থেকে মেখে রাখা মোচা আর আলুটা দিয়ে দিলাম। এবারে মশলার সাথে মোচা আলুটা বেশ কিছুক্ষণ ধরে ভালো করে এইভাবে কষিয়ে নেব, যতক্ষণ না মোচার যে জল জল ভাবটা আছে সেটা শুকিয়ে আসছে, একটু আঁটো আঁটো ভাব না চলে আসছে। এবারে এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, আর দিচ্ছি 1 চামচ পরিমাণ চিনি। চিনিটা আপনারা এখানে আপনাদের স্বাদ মতন দেবেন। সব মশলাগুলো এবার একসঙ্গে আবারও ভালো করে কষে নিচ্ছি। এইবার দেখবেন আস্তে আস্তে কিন্তু কড়ার তলায় এইভাবে লেগে যেতে থাকবে। ঠিক সেই সময় গ্যাসের ফ্লেমটা একদম সিমে দিয়ে দেবেন। কিছুক্ষণ পরে দেখবেন এইভাবে কিন্তু মোচাটা ছাড়িয়ে আসবে কড়ার গা থেকে, আর তখনই কিন্তু এইভাবে মোচার তরকারিটা আঁটো আঁটো একটা ভাব চলে আসবে। এবারে আমি এর মধ্যে সামান্য একটু গরম মশলা ছড়িয়ে দিচ্ছি, এতে কিন্তু মোচার যে সুগন্ধটা সেটা কিন্তু আরও ভালো বেরোবে। এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। কিছুক্ষণ পর মোচার খামিটা ঠান্ডা হয়ে গেলে এর থেকে তেজপাতাগুলো বেছে নিয়ে ফেলে দিচ্ছি, কেননা কাটলেটের মধ্যে তেজপাতাগুলো কিন্তু পড়লে খুব খারাপ লাগে। এরপর একটা প্লেটের উল্টো পিঠে আমি 1 চামচি মতো তেল ভালো করে হাত দিয়ে লাগিয়ে নিচ্ছি। এবারে মোচা যে তরকারিটা ছিল সেটা ওই তেল মাখানো প্লেটের উপরে এইভাবে উবুড় করে দিলাম। দেখুন মোচার ডোটা কিন্তু পড়ে গেছে। এবার এটা সুন্দর করে একটা চাকু দিয়ে কিংবা চামচ দিয়েও আপনারা একটা চৌকো শেপ দিয়ে নিতে পারেন। আমার এইভাবে কাটলেটগুলো করতে খুব সুবিধার মনে হলো, তাই কিন্তু আমি এইভাবে করলাম। তবে আপনারা হাতের মধ্যে নিয়ে কিন্তু অল্প অল্প করে কাটলেটের শেপগুলো দিতে পারেন। তবে এইভাবে দিলে আমার মনে হলো খুব তাড়াতাড়ি হবে এবং কাটলেটের শেপগুলো খুব ভালো আসবে। এবারে এখান থেকে আমি চৌকো চৌকো করে কাটলেটের যে পিসগুলো হয় সেগুলো কেটে নিচ্ছি। এখানে চৌকো করে আমি একদম পিস পিস করে কেটে নিয়েছি মোচার তরকারিটা। এবারে একটা করে পিস এইভাবে হাতে নিয়ে একটা চৌকো শেপ তো দেওয়াই আছে, সামান্য ধারগুলো একটু ভালো করে হাত দিয়ে চেপে চেপে দেবো, আর হাতের মাঝখানে রেখে এইভাবে একটা সুন্দর চৌকো শেপ দেবো। আপনারা এখানে চৌকো না দিয়ে গোল কিংবা অন্য পছন্দ মতো আপনাদের যে কোনো শেপে কিন্তু দিতে পারেন। তবে কাটলেটে কিন্তু চৌকো শেপটাই কিন্তু দেখতে খুব ভালো লাগে। হাতের মাঝখানে কিন্তু একটু চাপ দিলেই চৌকো সুন্দর একটা শেপ চলে আসছে। সবকটা কাটলেট কিন্তু এখানে আমার রেডি হয়ে গেছে। এবারে এখানে কিছুটা কর্নফ্লাওয়ার আমি গুলে নিয়েছি, খুবই পাতলা করে। মিশ্রণটা দেখতেই পাচ্ছেন কতটা পাতলা হয়েছে। আর সঙ্গে নিয়েছি 3টে মতো বিস্কুটের গুঁড়ো। বাড়িতে থাকা যে কোনো আয়েলছড়ি বিস্কুটের গুঁড়ো এখানে নিতে পারেন আপনারা। আর তার সঙ্গে নিয়ে নেব 3 চামচ মতো সুজি। সুজিটা কিন্তু সম্পূর্ণ কাঁচা সুজি, এখানে আমি নিচ্ছি 3 চামচ মতো। এখানে আমি মেরি বিস্কুটের গুঁড়ো নিয়েছিলাম, তবে আপনারা যে কোনো বিস্কুট দিয়ে করতে পারেন।
এবারে একটা কাটলেট আমি এইভাবে কর্নফ্লাওয়ারগুলোর মধ্যে মিশিয়ে নিলাম। এবার সঙ্গে সঙ্গে বেশি দেরি না করে এটাকে তুলে সুজি আর বিস্কুটের গুঁড়োর মধ্যে দিয়ে দিচ্ছি। খুব ভালো করে একটা কোট আমি এর গায়ে লাগিয়ে নিলাম। এখানে আমি ডবল কোট করছি, তাই দুবার এইভাবে আবারও কর্নফ্লাওয়ারের মধ্যে এইভাবে ভালো করে ডুবিয়ে নিলাম। এবার আবারও একটা সুজি আর বিস্কুটের গুঁড়ো কোট দিয়ে নেব। ডাবল কোট দিচ্ছি এখানে আমি। ডাবল কোট দিলে কিন্তু কাটলেটগুলো খেতে খুব সুন্দর হবে। ওপরে একটা সুন্দর ডিমের খোলার মতো কোট তৈরি হবে। দু হাতের মাঝখানে রেখে একটু আবার চেপে দেবেন, তাহলে সুন্দর একটা শেপ তৈরি হয়ে আসবে। এইভাবে আমি প্রত্যেকটা কাটলেট কিন্তু তৈরি করে নিচ্ছি। কর্নফ্লাওয়ারগুলোর মধ্যে কিন্তু বেশিক্ষণ কাটলেটগুলো চুবিয়ে রাখবেন না, তাহলে কিন্তু তরকারিটা একদম নরম হয়ে যাবে। তখন কিন্তু কাটলেটের শেপটা কিন্তু খুব একটা ভালো থাকবে না। আর এইভাবে করতে করতে কর্নফ্লাওয়ারগুলোটা অনেকটা ঘন হয়ে আসে, তখন কিন্তু আর একটু সামান্য জল মিশিয়ে নেবেন এতে, যাতে আবারও কর্নফ্লাওয়ারগুলো একটু পাতলা হয়ে যায়। প্রত্যেকটা কাটলেট এখানে আমার রেডি হয়ে গেছে, আর শেপগুলো দেখুন কত সুন্দর দেখতে হয়েছে। এবারে কড়াইয়ে বেশ কিছুটা তেল গরম করে একটা একটা করে কাটলেট আমি এইভাবে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। প্রথম অবস্থায় কোনো নাড়াচাড়া করব না, একটা পিঠ খুব ভালোভাবে শক্ত হয়ে এলে তারপর আমি উল্টো পিঠটা আবার এইভাবে ভেজে নেব। খুব হালকা হাতে করতে হবে, কারণ এই সময় কিন্তু কাটলেটগুলো খুবই নরম থাকে। এইভাবে ওলটপালট করে আমি কাটলেটগুলো একদম লালচে করে ভেজে নিয়েছি। লালচে করে ভাজে কিন্তু খেতেও খুব ভালো লাগে আর দেখতেও খুব সুন্দর লাগে। বাকি কাটলেটগুলো আমি একইভাবে এখানে ভেজে নিচ্ছি। তবে খুব একটা গরম তেলে দেবেন না, তেলটা মিডিয়াম টেম্পারেচার থাকলে তবেই কাটলেটগুলো তেলের মধ্যে দেবেন। বাকি কাটলেটগুলো ভাজা হয়ে গেছে। এবার খুব ভালো করে তেল ঝরিয়ে নিয়ে আমি এখানে তুলে রাখছি। একটা সাদা কাগজের উপর তুলে নিচ্ছি কাটলেটগুলো, যাতে তেলটা কাগজের গায়ে শুষে নেয়। বর্ষার সন্ধ্যায় এরকম গরম গরম সুন্দর নিরামিষ কাটলেট দিলে কিন্তু বাচ্চা থেকে বড় সবারই মন খুশি হয়ে যাবে। আর প্রত্যেকটা কাটলেটই কিন্তু খুবই খাস্তা, ওপরটা মুচমুচে হয়েছে। কত সুন্দর শক্ত হয়েছে দেখুন, ওপরটা পুরো একটা কোট তৈরি হয়ে গেছে। আর ভিতরটা দেখুন কতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ স্বাদের হয়েছে। তাহলে কলিনার রান্নাঘরের আজকের রেসিপিটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, লাইক শেয়ার করে কমেন্ট করবেন। আজকের মতো এখানেই, আবার দেখা হচ্ছে অন্য একদিন। ততক্ষণ সবাই ভালো থাকবেন।